প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন লিয়াকত আলী ভুইয়া এবং আরিফুর রহমান বাবু। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে আসলে কোন সাইডটা খারাপ লেগেছে এবং কেন লেগেছে, যদি খারাপ লেগে থাকে তবে। লিয়াকত ভাই বলে ফেলেছেন, আমিও বলি। আমি আসলে ব্যাটিং এ পুরোপুরি স্যাটিসফাইড হতে পারিনি। এর একটা কারণ আমি বলি, শুধু প্লেয়ারদের দোষ দিব না। কালকে উইকেট নিয়ে তামিম কথা বলছিলেন রাতে। তামিম বলেছেন যে হ্যাঁ, আমাদের যা ব্যাটিং অ্যাবিলিটি তাতে 300+ রান করা উচিত ছিল সবগুলো ম্যাচে, যেহেতু বাংলাদেশ আগে ব্যাট করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা সেটা পারিনি। তামিম ওয়ান অফ দ্য কজ হিসেবে বলেছেন যে উইকেটটা আসলে 300 করার মতো ছিল না। দ্যাট ইজ ফ্লু এন্ড ব্যাটিং, যেটাকে আমরা বলি, একদম স্ট্রেট ওয়েতে স্পোর্টিং উইকেটও ছিল না। আচ্ছা, এইটা আমার মনে হয় এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার জন্য আমাদের স্লো অ্যান্ড লো ট্র্যাকের দ্বারস্থ হতে হবে কেন? আমরা যখন ভারতকে, সাউথ আফ্রিকাকে এবং পাকিস্তানের মতো দলকে হারাই, এবং আমরা ক্রিকেটে কোথায় আছি, লিয়াকত ভাই চমৎকার বলেছেন রেটিং অ্যান্ড র্যাঙ্কিং, আমি সে বিষয়ে যাবই না। র্যাঙ্কিং ছাড়াও যে দলটা হোমে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তানকে হারাতে পারে, তার অ্যাবিলিটি নিয়ে আমার মনে হয় কারো সংশয় থাকার কথা নয়। তাহলে আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে স্ট্রেট ওয়েতে ব্যাটিং প্যারাডাইজ না হোক, একটা স্পোর্টিং উইকেটে খেলিয়ে দিলেই তো পারতাম। সৌম্য নাই, সাকিব প্রথম ম্যাচ খেলে চলে গেছেন, আমাদের তো তারপরও স্ট্রোক এবং আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ট্রু উইকেট পায়, ইভেন ওয়ার্ল্ড কাপেও আমরা স্পোর্টিং উইকেটে ভালো খেলেছি। আমার মনে হয় এখানে যারা ম্যানেজমেন্টে, স্পেশালি ক্রিকেট অপস অ্যান্ড গ্রাউন্ডস এর অনেক দায়িত্ব আছে। একটা সিরিজের আগে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে বাংলাদেশ হারতে পারে, কিংবা জিম্বাবুয়েকে বিপাকে ফেলা যাবে স্পিন অ্যান্ড স্লো ট্র্যাক দিয়ে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের প্লেয়াররা যত ফ্লুয়েন্ট খেলবে, তাদের ব্যাট যতটা ফ্লুয়েন্ট থাকবে, সেটা যার সঙ্গেই হোক, সেটা কিন্তু নিয়ার ফিউচারে তাদেরকে অনেক উজ্জীবিত করবে এবং তাদের স্ট্রোক প্লেটা আরো ভালো হবে। কাজে আমার মনে হয় যেহেতু মাত্র 2 থেকে 3 মাস পরই ভারতে ওয়ার্ল্ড T20 আছে, কাজে তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ব্যাটিংটা দরকার। আপনি যত কথাই বলেন বোলাররা ম্যাচ জেতায়, ঠিক আছে, বাট লিমিটেড ভার্সনে ব্যাটসম্যানদের জ্বলে ওঠাটা হচ্ছে আপনার একদম ম্যান্ডেটরি এবং প্রথম কাজ। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে এবং জিম্বাবুয়ের সাথে T20 আছে, সো এই T20টাকে কিভাবে দেখছেন? T20 এর জন্য তো আসলে বাংলাদেশ, বাবু ভাই আমার সাথে একমত হবে কিনা জানি না, আসলে কিন্তু বাংলাদেশ T20-তে কিছুটা হলেও কিন্তু ওয়ানডের চেয়ে একটু দুর্বল আমার মনে হয় আর কি। তারপর সেই জন্য T20 যেহেতু সামনে একটা আছে, তাতে জিম্বাবুয়ের সাথে যে T20টা যদি খেলে, আর সামনে তো BPL-ও আছে, এগুলোর থেকে কিন্তু প্লেয়ার বেড়ে আসবে এবং খেলার কিন্তু আরো উদ্যোগতি হবে বলে আমি মনে করি। সেই জন্য যে T20-র সামনে যে BPL এবং জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু অনেক মানে আগামী T20-র আগে কিন্তু আমার আরেকটা আছে, এশিয়া কাপও আছে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ভালো, মানে আমি আশা করি যেহেতু ভারতের T20টা হবে, তাই এই ধরনের আবহাওয়াতেই হবে, তাই এখানে আমার মনে হয় আগামীতে T20 ভালো রেজাল্ট করবে বলে আমি মনে করি। একটু আমি জানি না আমার এই কোশ্চেনটা করা ঠিক হবে কিনা, বাট আমি জানতে চাই এবং আমার মনে হয় যে যারা এই প্রোগ্রামটা দেখেন বা অনেকের মনে এরকম কোশ্চেন থাকতে পারে যে আমরা ODI-তে অনেক ভালো করছি, অনেক ওয়াশ হয়ে যাচ্ছে, এবং T20টাও আমরা হয়তো ODI-র চেয়ে অনেক বেশি খারাপ খেলছি না, মোটামুটি একটা জায়গায় খেলছি, কিন্তু আপনি দেখেন যে আমাদের মূল জায়গাটা হচ্ছে টেস্ট। সেখানে যে কিন্তু আমাদের পারফরমেন্স, আমি বলবো যে আমি যদি প্লাস মাইনাস বলি তাহলে কিন্তু মাইনাস। আমি জানি না আপনারা দুজন আমার কথার সাথে একমত কিনা। আমি একটু লিয়াকত আলী ভুইয়া আপনার কাছে জানতে চাই যে এই টেস্ট সিরিজের, মানে যেখানে আমাদের মূল খেলাটা, সেইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমি কিন্তু এই জায়গায় ডিফার করি। এই জন্য আমি বলবো যে টেস্ট ম্যাচ যেটা হচ্ছে, বাংলাদেশ যা খেলছে, আমরা কিন্তু চাচ্ছি যে ODI এর অনেক প্লেয়ারই টেস্ট ম্যাচ খেলতে পারছে না। আমি শেষ করি, আপনি তাহলে বুঝতে পারবেন জিনিসটা। বাবু ভাই আমার সাথে একমত হবে কিনা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে যে টেস্ট ম্যাচটা যখন আমরা শুরু করলাম, টেস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখতে হবে আপনাকে যে আমরা যে কয়টা ম্যাচ খেলাম, এখন কিন্তু টেস্ট ম্যাচে আমরা 5 দিন খেলছি, এবং এমনকি অনেক জায়গায় আমরা ড্র করতেছি। বিশেষ করে আপনার শ্রীলঙ্কা কিন্তু 600 রান করলাম, যে অনেকে আবার বলছে ওই মাঠে রান বেশি উঠছে, মানে ব্যাটিং উইকেট মাঠ, কিন্তু আপনাদের গল টেস্টে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া যেটা খেললো এর পরপর, মানে গত বছর এবং এই বছর, তাতে কিন্তু রান কিন্তু কম ছিল, লো স্কোরিং ম্যাচ। তা এখন আবার খুলনায় যখন 600 রান করলো বাংলাদেশ, অনেকে আবার বললো প্লাস্টিক উইকেট।
এখন তো মনে হচ্ছে তার মানে বাংলাদেশ এখন ওয়াশের সাথে সাথে উইকেটেরও নাম না, করা এখন হচ্ছে। তো মনে হচ্ছে বাংলাদেশ যখন ভালো খেলে তখন কিন্তু অনেক রকম মন্তব্য আসে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ গত টেস্ট ম্যাচ গুলার চেয়ে এখন টেস্ট ম্যাচ গুলা কি ভালো খেলছে না খারাপ খেলছে। ঠিক আছে, আপনার দিক থেকে আমরা ওয়েট করবো এবং আপনার কাছে একটু জানতে চাই। আমাদের টেস্ট ক্রিকেটে যেটা বড় প্রবলেম আমার যেটা মনে হয় যে আমরা যখন কম খেলা উচিত ছিল, শুরুর দিকের কথা বলছি, লিয়াকত ভাই কথাটা বলেছেন, আমি একটু এলাবোরেট বলার চেষ্টা করি। Please. শুরুতে আমরা অনেক বেশি খেলে ফেলেছি। দ্যাট ইজ, আমি কিভাবে বলবো, একটা ছোট শিশুকে যদি আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে লিয়াকত ভাইয়ের সঙ্গে হাঁটতে বলেন, সে পারবে না, কিন্তু সে হোঁচট খাবে, পড়ে যাবে, হ্যাঁ, তার হাত পা ভেঙে যেতে পারে। বাংলাদেশ যখন শিশু ছিল 15 বছর আগে, তখন দেখা গেছে প্রতি বছর 3-4 অ্যাব্রডে সিরিজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকায় খেলতে গেছে। যেটা এখন দরকার ছিল। যেটা এখন দরকার। 15 বছরে আমরা একটা শেপ নিয়েছি এবং আমাদের যে বর্তমান দলটা আপনি যদি চিন্তা করেন, মোরাললেস কিন্তু আমার 8 থেকে 10 জন প্লেয়ার কিন্তু সেটেল, যারা জানে আমি টেস্ট খেলবো, আমি ওয়ানডে খেলবো, আমি টি20 খেলবো। আই থিঙ্ক আমি অ্যাবসলিউটলি রাইট। তামিম থেকে শুরু করে নিয়ে ওই মুশফিক বলেন, সাকিব বলেন, ওই মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ইদানিং সৌম্য বলেন, সবাই জেনে আমি গেছে। আপনার কথা শুনবো, বাট একটু থামিয়ে দিচ্ছি যে একটা ব্রেক নিয়ে আসি। কিছু করার নাই, এটা তো নিতেই হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ওয়াশের সাথে সাথে আসলে উইকেটেরও অনেক নামকরণ হচ্ছে। সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই।